আমার চরিত্র নাম অন্নপূর্ণা। একটি মায়ের গল্প এখানে। যখনই কেউ বলবেন অন্নপূর্ণা মিষ্টিটা খেয়েছিস, তখনই আমাদের ছবির কথাটা মনে হয়। নতুন মিষ্টি লঞ্চ হচ্ছে ছবির নামে, সেটা আমারও এক্সপিরিয়েন্সে এত বছরেই প্রথম মনে হয়। সো অফকোর্স ইটস ইউনিক। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার লর্ডস বেকারি মোড়ে। বড় পর্দায় আসছে নতুন ছবি অন্নপূর্ণা, আর সেই উপলক্ষে বিখ্যাত মিষ্টির দোকান ব্রজনাথ এনেছে তাদের নতুন মিষ্টি অন্নপূর্ণা সুইটস। তাদের এই লঞ্চ ইভেন্টে ঠিক কী হচ্ছে আর কারা কারা উপস্থিত থাকছেন আমরা দেখে নেব। খুব এক্সাইটেড সত্যি। মানে আমার সিনেমাতে তো এরকম কখনো আগে হয়ইনি। আমার খুব মনে পড়ে না রিসেন্ট টাইমস এরকম দেখেছি বলে। তো এক্সট্রিমলি গ্রেটফুল টু দ্য এন্টায়ার টিম, এসকে অ্যান্ড ব্রজনাথ, এরকম একটা অভিনব কনসেপ্ট নিয়ে আসার জন্য। আমি খুবই এক্সাইটেড। আমি ওয়েট করছি কতক্ষণে দেখবো মিষ্টিটা। আমার চরিত্র নাম অন্নপূর্ণা। একটি মায়ের গল্প এখানে। মা শুধু মায়ের গল্প না, মায়ের সঙ্গে তার সন্তানাদি এবং পারিপার্শ্বিক, তার একাকিত্ব, তার সংগ্রাম, তার যুদ্ধ, তার ক্রাইসিস, এই সব নিয়ে গল্প। আমার মনে হয় চরিত্রের মধ্যে একটা চাপা অভিমান আছে, যেটা আমার মনে হলো যে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। কারণ অনেক সময় যে চরিত্রগুলো হয় যে একটু বেশি নাটকীয় বা বেশি, ধর মা মেয়ের খুব ঝগড়া হচ্ছে, ইজিয়ার দ্যান মা মেয়ের চাপা অভিমান চলছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে চ্যালেঞ্জিং হবে, সেই জন্য আমার ভালো লেগেছে। আমি মনে করি এটা আমাদের সবার পরিবারের গল্প, সুতরাং কিন্তু একটু তো হয় যে যেখানে মনোমালিন্য আসছে, মানবিমান আসছে, একাকিত্ব আসছে, সেটা তো একটুখানি ভারী হয়ে যায়। কিন্তু শুটিংটা খুব মজা করে হয়েছে। দর্শকদের কাছে আবদার করব, আপনারা যারা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসছেন, এবং আমি জানি প্রত্যেকেই আমাকে আপনারা জিজ্ঞেস করেন যে কেন আরও দেখতে পাচ্ছি না, কেন আরও ছবিতে আসছে না। তো এখন এসেছে আমার ছবি, আমি আশা করব আপনারা আমার ছবি গিয়ে হলে দেখবেন। অন্নপূর্ণা বললেই অন্নপূর্ণা শব্দটার সঙ্গে আমাদের বাংলার ওই মাটা কিরম জুড়ে পড়ে। মা অন্নপূর্ণা বা অন্নপূর্ণার ভাণ্ডার, আমরা ওই মাই বুঝি, মা দুর্গাই বুঝি, সেটাই আমাদের এমনিই চলে আসে। তো সেটাকেই এই ব্রজনাথ মিষ্টান্ন ভাণ্ডার, সেটাকে সেলিব্রেট করার জন্য এই ছবিটা ওনারা একটা মিষ্টি লঞ্চ করছেন অন্নপূর্ণা। এই ভাবনাটা খুবই ভালো লেগেছে আমাদের সবারই। এবার থেকে যখনই কেউ বলবেন অন্নপূর্ণা মিষ্টিটা খেয়েছিস, তখনই আমাদের ছবির কথাটা মনে হয়। এই ছবিতে আমার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না, কারণ সেটা একটা সাসপেন্স আছে, রাখা আছে। ওটা দেখলে তবে বোঝা যাবে, হলে গিয়ে দেখতে হবে। তবে আমি একটা মেজর পার্ট করেছি, অবশ্যই বোঝা যাচ্ছে। প্রমোশনেও যখন এসছি তখন বোঝা যাচ্ছে, কিন্তু সেটা বলা যাবে না, ওটা দেখে বের করতে হবে। ছবির নাম অন্নপূর্ণা, এবং আমাদের সকলের কাছেই মনে হয় আমাদের মা অন্নপূর্ণারই রূপ, এবং সেই মা এবং সেই মাতৃত্ব এবং তার জীবন নিয়ে একটা খুবই সুন্দর মিষ্টি একটা গল্প। আশা করছি সকলের ভালো লাগবে, আশা করছি সবাই কানেক্ট করতে পারবে। সো হোপফুলি ভালো লাগবে। এই ধরনের লঞ্চে আমার মনে হয় খুব বেশি আমি আসিনি। ইনফ্যাক্ট নতুন মিষ্টি লঞ্চ হচ্ছে ছবির নামে,
সেটা আমারও এক্সপিরিয়েন্সে এত বছরেই প্রথম মনে হয়। সো অফকোর্স ইটস ইউনিক। শরৎ মানেই এলো খুশির দিন, যেটা বোঝাই যাচ্ছে যে শরৎ নিয়ে, এবং শরৎকাল মানেই পুজো, দুর্গা পুজো, প্রচুর হই হুল্লোড়। সো গানটা সেরকমই, পুজোর গান বলা যায়, অন্নপূর্ণার গান, এবং বেশ মজার গান, হই হুল্লোড়ের গান। এবং এইটুকু বলতে পারি, প্রত্যেকের কাজ ওর সঙ্গে আমি আগেও করেছি, এই ক্ষেত্রেও মানে এই গানও প্রত্যেকের সুর এবং কথা। এবং এটুকু এটাই বলতেই পারি যে পুজোর গান বলতে যে হয়, যেটা বোঝায় সোলো কোনো পুজোর গান আমার খুব বেশি নেই। তো এটা আমার জন্য একটা বেশ স্পেশাল ব্যাপার, এবং আমি অবশ্যই মুখিয়ে আছি এটা জানতে যে দর্শক শ্রোতাদের আমার গাওয়া এই গান কেমন লাগছে। সোয়া আপনারা দেখে নিলেন নতুন ছবি অন্নপূর্ণা নিয়ে কি বললেন কলাকুশলীরা। এর পাশাপাশি আপনারা এও দেখে নিলেন কেমন হয়েছে এই নতুন মিষ্টি অন্নপূর্ণা। ঠিক এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরি, সবসময় তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে বলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।